আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা রাখি সবাই ভালো আছো। অনুশীলনী 3.1 পর্বে 5 সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে তোমাদেরকে 9, 10, 11 এবং 12 এই 4টি অঙ্কের সমাধান করাবো। মনোযোগ সহকারে দেখবে, আশা রাখি উপকৃত হবে। আসলে শুরু করা যাক। 9 নম্বরে কি বলা হচ্ছে যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল 9 এবং এ বি প্লাস বিসি প্লাস সি ইকুয়াল হচ্ছে 31 হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান নির্ণয় করো। এই তিনটা অঙ্ক মোটামুটি একই রকম, আমরা একটা সূত্র দিয়ে আমরা করে ফেলতে পারবো। সূত্রটাকে লিখে দিই। সূত্রটা হচ্ছে, আমরা জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই সূত্র দ্বারাই আমরা অঙ্কগুলো করে ফেলতে পারবো। আসলে 9 নম্বরে কি আছে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 9 এবং কি আছে এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল 31। অতএব আমাদের বের করতে হবে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান নির্ণয় করো। এটা নির্ণয় করার জন্য আমরা সূত্রটা লিখবো। আমরা কি জানি সেটা লিখবো। আমরা জানি সূত্রটা লিখে নিলেই হবে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, বা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল, এই তিনটা দেখো আমরা একটা ব্র্যাকেটের মধ্যে রাখবো, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আর এখানে দেখো 2 সবার মধ্যেই আছে, তাই 2 আমি কমন নেব। তাহলে কি হবে এ বি প্লাস বিসি প্লাস সি। এবার দেখো এ প্লাস বি প্লাস সির মান আমাদের দেওয়া আছে 9, লিখে দিলাম 9-এর উপর স্কোয়ার। আর এইটার মান যেহেতু নির্ণয় করতে হবে, তাই আমরা এটা এভাবে লিখে দিলাম প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর মান আমাদের দেওয়া আছে 31। তাহলে কত হবে 9-এর উপর স্কোয়ার মানে আমরা জানি 81, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 দিয়ে 31-এ গুণ করে 2 × 2 3 × 6 62। অতএব দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান কত হবে 81 বিয়োগ 62। তাহলে কত আসছে আমাদের 9, 1, 19 হচ্ছে আমাদের অ্যান্সার। খুবই সহজে একটি সূত্রের মাধ্যমে আমরা অঙ্কটা করে ফেললাম। এবার দেখো 10 নম্বরে কি বলা হচ্ছে, একই রকমের অঙ্ক অনেকটাই। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল 9 এবং এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল 8 হলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের মান কত? একই সূত্র দিয়ে আমরা করব। তাহলে 10 নম্বর আমাদের দেওয়া আছে, কি দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল 9 এবং এ বি প্লাস বিসি প্লাস সি ইকুয়াল 8। তাহলে আমরা সূত্রটা লিখে নেব। আমরা জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। বা যেহেতু আমাদের নির্ণয় করতে হবে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এইটার মানে নির্ণয় করতে হবে, তাই এখানে বা লেখার আর প্রয়োজন নাই, শুধু এইটুকুর মান আমরা বসাবো। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এইটুকুর মান আমাদের দেওয়া আছে কত 9। আর এইটা যদি আমি 2 যদি কমন নিই, তাহলে এখানে থাকবে এ বি প্লাস বিসি প্লাস সি এ। তাহলে কত হয় 9 যোগ 2 এ বি প্লাস বিসি প্লাস সি এর মান আমাদের দেওয়া আছে 8। তাহলে 9 প্লাস 8 × 16, তাহলে আমাদের কত আসবে 25। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। খুব সহজ একটি অঙ্ক। এরপরে দেওয়া আছে দেখো 11 নম্বর কি বলা হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 6 এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল 14 হলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার সমান কত হবে, এটা আমাদের নির্ণয় করতে হবে। এখানে দেখো একটা বিষয় যে এ প্লাস বি প্লাস সির মান দেওয়া আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান দেওয়া আছে, কিন্তু আমাদের এখানে এ বি প্লাস বিসি প্লাস সি এর মান এই অঙ্কে দেওয়া নাই। তাই এই অঙ্ক করার জন্য আমাদের প্রথমে এ বি প্লাস বিসি প্লাস সি এর মানটা নিয়ে আসতে হবে।
তো আসো 11 নম্বর দেখি। দেওয়া আছে আমাদের কি দেওয়া আছে, আগে উঠায় নি। a প্লাস বি প্লাস সি ইকুয়াল 6 এবং a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল 14। তাহলে আমাদের এ বি প্লাস বিসি প্লাস সি এর মান নির্ণয় করার জন্য আমরা এই সূত্রটা আবার লিখব কি, আমরা জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এবার দেখো এ প্লাস বি প্লাস সির মান আমাদের দেওয়া আছে 6, তারপর স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 14 প্লাস 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ। তাহলে কত হবে, 6 পর স্কোয়ার মানে 36, 14 প্লাস 2 ইন্টু এইটার মান আমরা নির্ণয় করব বিসি প্লাস সিএ। তাহলে এখানে কত হবে দেখো, এটা যদি যেহেতু এইটার মান নির্ণয় করতে হবে এটা এই পাশে লিখবো এবি প্লাস বিসি প্লাস সিএ। তাহলে 36 মাইনাস হচ্ছে 14। তাহলে দেখো 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ সমান কত হবে 14। 36 থেকে 14 বাদ দিয়ে কত হয় 2, বা এবি প্লাস বিসি প্লাস সিএ সমান 22-এর নিচে আমাদের আসবে কত, 2 যদি নিচে নিয়ে আসি তাহলে 11 × 2 = 22। তাহলে দেখো এবি প্লাস বিসি প্লাস সি এর মান আমাদের বের হলো কত, 11। তাহলে যেহেতু 3টা মান আমরা পেয়ে গেছি, এখন আমরা সহজে অঙ্কটা করে ফেলতে পারবো। দেখো এই অঙ্কটা কি আছে, অঙ্কটা আমরা উঠাই। এই অঙ্কটা কি আছে এখানে, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা ভেঙে দেবো। দেখো কি হয়, এস স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস এটা ভাঙলে বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ac প্লাস এস স্কোয়ার। এবার দেখো এখানে এ স্কোয়ার আমাদের 2টা আছে, তাহলে 2s স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমাদের 2টা আছে, তাহলে হবে 2b স্কোয়ার প্লাস সি স্কোয়ার 2টা আছে 2c স্কোয়ার আর মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ac বা ca যেটা লাগবে সেটাই হবে। তাহলে এখানে কত আসবে, 2 যদি আমি কমন নিই এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, মাইনাস যদি এখানে কমন নিই তাহলে আসবে এবি প্লাস বিসি প্লাস সিএ বা এসি। তাহলে এখানে দেখো 2 মানগুলো বসিয়ে দেবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান আমাদের এখানে দেওয়া আছে কত, 14। আর 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এর মান আমাদের বের করা আছে কত, 11। তাহলে এখানে হবে 14 × 2 = 28 মাইনাস 11 × 2 = 22। 28 থেকে আমাদের 22 যদি বাদ দিই তাহলে থাকে 6। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। অঙ্কটা একটু বড় কিন্তু নিয়ম একই। এরপর আর একটি অঙ্ক করবো। দেখো 12 নম্বরে কি আছে, এক্স ইকুয়াল 3 ওয়াই ইকুয়াল 4 এবং জেড ইকুয়াল 5 হলে 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার প্লাস 4z স্কোয়ার মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12zx এইটা কত হবে, মান নির্ণয় আমাদের করতে হবে। তো মান নির্ণয় করার জন্য আমাদের কি দেওয়া আছে আগে এটা আমরা উঠে নিই। 12 নম্বর দেখো দেওয়া আছে, আমাদের দেওয়া আছে এক্স ইকুয়াল 3 আর ওয়াই ইকুয়াল 4 এবং জেড ইকুয়াল 5। অতএব প্রদত্ত রাশি আমাদের দেখো প্রদত্ত রাশি কি আছে, 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার প্লাস 4z স্কোয়ার মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12zx। এইটা এখন দেখো আগে ভাঙিয়ে দেবো। এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার করার জন্য এখানে দেখো 3x এর উপর স্কোয়ার দিলে আমাদের 9x স্কোয়ার হয়, এখানে 4y এর উপর স্কোয়ার দিলে আমাদের 16y স্কোয়ার হবে, এখানে 2z স্কোয়ার দিলে এটা আমাদের সি স্কোয়ার হয়ে যাবে। এটা এ স্কোয়ার, এটা বি স্কোয়ার, এটা সি স্কোয়ার। কিন্তু এখানে একটু আলাদা করতে হবে, কারণ হচ্ছে এখানে যেহেতু মাইনাস আছে, আমরা সূত্র জানি সবগুলো প্লাস, কিন্তু মাইনাস করার জন্য আমাদের করতে হবে এখানে একটি মাইনাস নিতে হবে।
তারপরে দেখো মাইনাসের উপরে যদি স্কোয়ার দিই তাহলে প্লাসই হয়, আর 4 এর উপর স্কোয়ার দিলে 16, ওয়াইয়ের উপর স্কোয়ার দিলে ওয়াই স্কোয়ার। তাহলে এটা হলো স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আর এখানে আসবে কি 2, এ মানে কত 3x, বি মানে এখানে কত 4y, তাহলে 2ab হয়ে গেছে প্লাস 2bc, 2 ইন্টু বি মানে এখানে কত হবে মাইনাস 4y, সি মানে এখানে কত হবে 2z প্লাস 2ca, 2 দিব, সি মানে কত, সি মানে এখানে 2z, এ মানে আমাদের 3x। এটা হয়ে গেছে। এই মাইনাস দেওয়ার কারণই হচ্ছে এই যে দেখো প্লাস মাইনাস যদি হয় তাহলে আবার মাইনাস হয়ে যাবে, এই প্লাস মাইনাস করলে এখানে মাইনাস হয়ে যাবে, এই কারণে এখানে মাইনাস নেওয়া হয়েছে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এটা সমান আমরা জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এ মানে কত 3x প্লাস বি মানে এখানে কত মাইনাস 4y প্লাস সি মানে এখানে কত 2z, এইটার উপরে আমাদের দিতে হবে স্কোয়ার। তাহলে এখানে দেখো কত আসে 3x প্লাস মাইনাসে মাইনাস 4y প্লাস 2z, তার উপর হচ্ছে হোল স্কোয়ার। এবার x y z এর মান আমরা বসিয়ে দেবো। x এর মান কত, x এর মান হচ্ছে 3, y এর মান কত 4, আর z এর মান হচ্ছে 5, তার উপর হচ্ছে স্কোয়ার। তাহলে গুণ করে দাও, 3 3 কে 9 মাইনাস 16 প্লাস 10 তার উপর স্কোয়ার। তাহলে আসবে কত আমাদের 10 আর 9 19 মাইনাস 16 তার উপর স্কোয়ার করলে আমাদের কত আসে, 19-এর থেকে যদি আমি 16 বাদ দিই থাকবে হচ্ছে 9, না 19 থেকে 16 বাদ দিয়ে 3 উপর যদি স্কোয়ার করা হয় তাহলে হবে 9। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আজকে পর্বে এই 4টি অঙ্ক করালাম, এরপরে পর্ব নম্বর 6 যখন আসবো তখন 13 থেকে শুরু করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।